এই সপ্তাহের কাশুন্দি আসুন ঘাটি। এক কথায় এইবারের সপ্তাহ ছিল সংস্কার বনাম নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার বুকে নিয়ে আছে, অন্যদিকে বিএনপির বুকে হইল নির্বাচন। জামাতের কথা তো নতুন করে বলার কিছু নাই, তারা আছে অন্তর্বর্তীকালীন সরকারের বুকে নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকার যেদিকে তারাও সেদিকে, ভাই বেরাদর। বিজয় দিবসের সবাই ভার্চুয়ালি যোগ দিয়া তারেক জিয়া বলছেন সংস্কার করতে কতদিন লাগবে ভাইয়েরা, জনগণ এটা বলেন। রিজভি বলছেন সব সংস্কার আপনারা কেন করবেন, আমরা কি দোষ করছি? আমেরিকা লন্ডনে পার্লামেন্টের সংস্কার হয়, আমাদের জন্য কিছু রাখেন। উপদেষ্টা রিজওয়ান হাসান বলছেন 53 বছর কোথায় ছিলেন, তখন তো করেন নাই, আপনাদের উপর ভরসা করতে পারতেছি না, যা করার আমরাই করব। কথা সত্য। নাহিদও ব্রিটেনের একটা প্রতিষ্ঠানের লগে সাক্ষাৎকারে বলছেন রাজনৈতিক দলগুলা সংস্কারের কলা নিজেরাই একা খাইতে চাইতেছে, আমগুলোকে গ্যাঞ্জাম করতেছে, নির্বাচন করতে করতে আমাগর মাথা উলাইয়া দিতেছে। নাহিদ ইসলামের এমন কথায় অবশ্য কিছুটা বিলা খায়া গেছেন বিএনপি নেতারা। মির্জা ভাই, রিজভি ভাই, নজরুল ভাই জবাব দিতে দেরি করেন নাই। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলছেন আপনারা বিলা খায়েন না, ধৈর্য ধরেন, নির্বাচন 2025-এর শেষে না হইলেও 26-এর শুরুতে হইয়েই যাইব, কথা দিলাম। তবে বিএনপি রোডম্যাপ চায় বসছে, বলতেছে এই সব ধানায় পানায় চলবো না স্যার, আমগরে রোডম্যাপ দেন। নির্বাচনের প্রশ্নে জাতীয় নাগরিক কমিটি হাসনাতের মতো হুঙ্কার দিচ্ছে। মিস্টার পাটোয়ারি বলছেন শেখ হাসিনার বিচারের আগে যে নির্বাচন চাইবো অয় জাতীয় শত্রু, অর কইলাম খবর আছে। এইবারের বিজয় দিবসে হেভি আনন্দ ফুর্তি কইরা পাকিস্তানের পরাজয় উদযাপন করছে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। এইটা দেখা নিশ্চয় ইয়াহিয়া খান, রাও ফরমান আলী, গোলাম আজমরা ওই পারে অনেক মন খারাপ করতেছেন। জামাতের আমির দলীয় নেতা কর্মীদের বলছেন শহীদ বুদ্ধিজীবী দিবস তোমরা একটু ভালো করে পালন কইরো। এর আগে এমন উদার হইতে দেখছিলাম শেখ হাসিনারে 24-এ ম্যাসাকার ছাড়াইয়া আবার শোক দিবস ঘোষণা করছিলেন, একেবারে সেম টু সেম but different but still same। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার পড়ছে এক বিপদে। নৃশংসভাবে 3 শিক্ষার্থী খুনের ঘটনার এখনো কোনো সমাধান করতে পারে নাই তারা। এইদিকে সেদিকে হামলা হয়ে যেতেছে, সরকার আগামাথা কিচ্ছু বুঝতে পারতেছে না। এই হামলা কি বন্ধ হইব নাকি সামনে অন্য কেউ শিকার হইব জানে না কেউ। ইদানিং অবশ্য তারা ভূগোল নিয়ে একটু ব্যস্ত সময় কাটাইতেছে, তাই নজর অন্যদিকে দিতেও পারতেছে না। ভূগোল পড়া শেষ হইলে নিশ্চয়ই নজর দিব। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরকারের কাছে জানতে চাইছে ওবায়দুল কাদের 3 মাস দেশে থাকলেও আপনারা তারা ধরতে পারলেন না কেন? সরকার বলছে সে যে দেশে আসিল আমরা জানতাম না, জানলে হালার খবর আসিল। ইদানিং সরকার জনস্ন হয়ে যাইতেছে, কিচ্ছু জানে না। আরে এদিকে গুম কমিশন শেখ হাসিনা সরকারের গুম ও আয়নাঘর নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করছে। সেইখানে নানা নৃশংসতার বর্ণনা উঠে আসছে। কেমনে মারতো, মারার পর কই ফেলা হইতো, কেমনে পরিকল্পনা হইতো, এইসব। এর লগে জড়িত ছিল জিয়াউল হাসান, হারুনুর রশিদ সহ আরো অনেকে। গুম ও খুনের লগে সরাসরি শেখ হাসিনার কানেকশনও পাইছে তারা। র্যাবের বিলুপ্তির সুপারিশ করছে। এদিকে দেশে ভালোই শীত পড়তেছে। 2 দিন আগে তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল 9.7 ডিগ্রি। এবার বোধহয় খবরই আছে, বেশি কইরা ফুলকপি আর সিমের তরকারি খান, ভাপা পিঠা খান। কাশুন্দি আইবো আবার সামনের সপ্তাহে। টাটা, বাই বাই। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।